হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মিঠুন কুমার ঘোষ আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, তুমি যদি পুরোপুরিভাবে একজন মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হও, অর্থাৎ তোমার যদি মেডিকেলের প্রতি থাকে, শুধুমাত্র তুমি মেডিকেলকে মেন টার্গেট হিসেবে গ্রহণ করে অ্যাডমিশনের প্রস্তুতি নাও, তাহলে তোমার জন্য কি অন্য কোনো অ্যাডমিশন আরও অন্য কোনো রাস্তা খোলা থাকবে। অর্থাৎ তুমি তোমার মেডিকেল প্রিপারেশন নিয়ে আরও কোন কোন জায়গাগুলোকে তোমার টার্গেট বি, টার্গেট সি বানাতে পারো। তো তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। দেখো, প্রথমে যদি আমরা মেডিকেলের প্রিপারেশন নিই, সাধারণত আমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিই তারা আমরা শুধুমাত্র গভর্নমেন্ট মেডিকেলের কথা চিন্তা করে মেডিকেলের প্রিপারেশন নিই, কিন্তু আমাদের কিন্তু গভর্নমেন্ট মেডিকেল ছাড়াও আরও তিনটে এমন জায়গা রয়েছে যেখানে একদমই মেডিকেল সিলেবাস এবং মেডিকেলের যে মানবন্টন আছে সেই একই মানবন্টনে পরীক্ষা নেওয়া হয়, এবং সেখানেও কিন্তু মেডিকেলগুলো করা হয় সরকারিভাবে। তো দেখো সেগুলো কি কি, সেগুলো হচ্ছে আমাদের প্রথম যদি টার্গেট রাখতে হয় তাহলে আমরা প্রথমে এ টার্গেটে রাখতে পারবো যে ডেন্টাল আছে এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কলেজ, আর আছে এএফএমসি অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল কলেজ। এগুলোতে কিন্তু মেডিকেল যেমন 100 মার্কের পরীক্ষা হয় এবং জিপি এর উপরে 200 মার্ক থাকে, এখানেও সেম। দেখো ডেন্টালে আমাদের সিট সংখ্যা আছে মোট 550টি, এএমসি তে আছে 125টি, এবং এএফএমসি-তেও প্রায় 200টি সিট রয়েছে। তাহলে আমরা কিন্তু মেডিকেলের শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিই, মেডিকেলের যে মানবন্টন সেই মানবন্টনে মেডিকেল সহ আমরা মোট 4টি জায়গায় পরীক্ষা দিতে পারবো। ডেন্টাল, এএমসি এবং এএফএমসি, এগুলোতে কিন্তু সিলেবাস বলো, মানবন্টন বলো, জিপিএ মার্ক বলো, সবকিছু একই, মেডিকেলের সাথে একই রকম। এখন এটা তো গেল আমাদের মেডিকেল সিলেবাস। এখন দেখো, মেডিকেল নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ভার্সিটিতেও পরীক্ষা দিতে পারি। আমরা বিভিন্ন ভার্সিটিতেও কেমন পরীক্ষা দিতে পারি, ভার্সিটির যেসব জীববিজ্ঞান অনুষদ আছে ওইসব জীববিজ্ঞান অনুষদে অনেক ভালো ভালো সাবজেক্ট থাকে যেগুলো নিয়ে আমরা আমাদের ক্যারিয়ার গঠন করতে পারি। যদি আমরা কোনোভাবে আমাদের যে স্বপ্ন পূরণে ব্যর্থ হয়, অর্থাৎ মেডিকেলের স্বপ্ন পূরণে যদি কোনোভাবে ব্যর্থ হই, তাহলে আমরা কিন্তু এসব ভার্সিটিতে নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারি, এবং তা আমাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো একটি ক্যারিয়ার হিসেবে থাকবে। তো আমার ব্যক্তিগতভাবে মেডিকেলের পাশাপাশি আমি একটি ভার্সিটির বিশেষ একটি ইউনিটকে টার্গেট করে পড়ছিলাম, সেটা হচ্ছে জাবি ডি ইউনিট অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার যে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় এবং খুবই মানসম্মত একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে কিন্তু যারা মেডিকেলের প্রিপারেশন নেব তাদের জন্য একটি অফুরন্ত সুযোগ রয়েছে। তো এই সুযোগটা কেমন, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট সিট রয়েছে আমাদের 350টি সিট রয়েছে। 350টি মোট সিট হচ্ছে 350টি। তো দেখো এখানে মানবন্টনে আসা যাক। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট জাবি ডি ইউনিট। দেখো এই ডি ইউনিটে আমাদের জীববিজ্ঞানে মোট মার্ক রয়েছে, জীববিজ্ঞান দুটো মিলে রয়েছে 22+22, অর্থাৎ প্রাণীবিজ্ঞান থেকে 22 এবং উদ্ভিদ বিজ্ঞান থেকে 22 মিলে মোট 44 নম্বর। দেখো 80 মার্কের পরীক্ষায় যদি জীববিজ্ঞান থেকে থাকে 44 মার্ক, তাহলে যারা মেডিকেলের প্রিপারেশন নেবে তাদের তো অবশ্যই জীববিজ্ঞানের বেসিক ক্লিয়ার থাকবে এবং জীববিজ্ঞানের উপর একটি ভালো ধারণা থাকবে। তাহলে এই 44 মার্ক থেকে কিন্তু 40 মার্ক তোলা অনেকটাই সহজ। এবার দেখো আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পদার্থের উপরে কোনো পরীক্ষা নেওয়া হয় না, পদার্থের উপরে নেই কোনো মার্ক। অর্থাৎ তাহলে পদার্থের যে গণিতের ভয়টা থাকে বা ম্যাথের ভয়টা থাকে, ওই ভয় কিন্তু আমাদের যাবে ডি ইউনিটে নাই। আর এবার দেখো রয়েছে আমাদের রসায়ন থেকে থাকবে মোট হচ্ছে 24 মার্ক। দেখো যারা মেডিকেল প্রিপারেশন নিই তারা কিন্তু আমরা রসায়নের যে বেসিকটা আছে, অর্থাৎ রসায়নের ফুল যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা কিন্তু আমরা একেবারে নিজেদের আয়ত্তে নিয়ে আনি যখন আমরা মেডিকেল প্রিপারেশন নিই। তো দেখো এখানে জীববিজ্ঞানও আছে আবার রসায়নও আছে, এই দুটো মিলে 80-র ভিতরে আমাদের 68 মার্ক। এই 68 মার্ক থেকে আমরা 60 মার্ক কভার করতে পারি। আর দেখো নিচে আমাদের রয়েছে, এখানে গণিত নেই, ইংরাজি রয়েছে 4 মার্কের, বাংলা রয়েছে 4 মার্কের, আর আইকিউ রয়েছে 4 মার্কের। দেখো ইংরাজি, বাংলা এবং আইকিউ। ইংরাজি তো আমরা অবশ্যই মেডিকেলের জন্য পড়বো, তো এখানে 4 মার্ক থেকে 3 মার্ক আমরা ধরে রাখতে পারি, অর্থাৎ 7-এর সাথে 3 63। এবার বাংলা আমরা তো অবশ্যই এইচএসসি পরীক্ষার সময় বাংলার গ্রামার কিছুটা পড়েছি, এবং গ্রামার
টপিক থেকে 4 মার্কের থেকে এমন কিছু প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন আসবে কিন্তু একটা ক্লাস 8-9 এর বাচ্চা পারবে, এরকম দুটো প্রশ্ন আসবে। আর আইকিউ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, অর্থাৎ তুমি তোমার বুদ্ধি দিয়ে এই প্রশ্নটা সলভ করবে। তাহলে এখান থেকে তুমি আরো 5টা মার্ক ধরে রাখতে পারো। তাহলে তুমি যদি 68 পাও, এখানে মোট মার্ক হচ্ছে 80, আর জিপিএ রয়েছে দেখো এসএসসির সাথে 1.5 অর্থাৎ 7.5, আর এইচএসসির সাথে রয়েছে আমাদের 2.5, অর্থাৎ এটা কত, এটা হচ্ছে আমাদের 2.5 দিলে হয় 12.5। তাহলে দেখো এখানে রয়েছে জিপিএ 20 আর এখানে রয়েছে 80। এখানে যদি তুমি মোট জিপিএ সহ মোট যদি 85 মার্ক কনফার্ম করতে পারো, অথবা 80 মার্কও যদি তুমি কনফার্ম করতে পারো, তাহলে তুমি এই যাবি ডি ইউনিটে নিজের ভর্তি কনফার্ম করে ধরে রাখতে পারো। তাহলে এটা গেল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। এবার দেখো এবার আমরা যাব যে আমাদের পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে আমাদের কোনটা নিয়ে, এবার যাব আমরা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে। আমরা অনেক সময় কৃষি বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখি, কারণ অনেকে মনে করে এখানে কৃষকদের পড়াশোনা করা হয়, কিন্তু আসলে কিন্তু না। একজন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন পড়েও কিন্তু একজন ইঞ্জিনিয়ার হতে পারে। সে কি ইঞ্জিনিয়ার হবে? এগ্রিকালচার ইঞ্জিনিয়ার। একজন কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়েও কিন্তু একজন ডক্টর হবে। সে কি ডক্টর হবে? অ্যানিম্যাল ডক্টর। ঠিক আছে? তো দেখো কৃষি বিশ্ববিদ্যালয়তে কিন্তু আমাদের জন্য রয়েছে একটি প্রশ্ন, কারণ এখানে সিট রয়েছে 3555টি। 3555টি সিট, অর্থাৎ এখানে যদি দেখা যায় প্রত্যেক বছর মোটামুটি 20 থেকে 25,000 পরীক্ষার্থী পরীক্ষা দেয় এখানে, তার থেকে দেখা যাচ্ছে অর্থাৎ প্রত্যেক 7 জনের ভিতরে একজন একটি করে সিট পাচ্ছে। তাহলে দেখো এখানে চান্স পাওয়া কত সহজ। কৃষি বিশ্ববিদ্যালয়ে 3555টি সিট। দেখো এখানে মানবন্টনে আসে যায়, বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। দেখো এখানে মানবন্টনে আসলে আমরা দেখবো এখানে জীববিজ্ঞান থেকে রয়েছে 30 মার্ক, পদার্থ রয়েছে 20 মার্ক, আর রসায়নে রয়েছে 20 মার্ক, আর গণিতে রয়েছে 20 মার্ক, গণিতে রয়েছে 20 মার্ক। এখন আর ইংলিশ থেকে রয়েছে 10 মার্ক, তাহলে দেখো এখানে জীববিজ্ঞান থেকে তো আমরা অবশ্যই জীববিজ্ঞানের উপর আমাদের নলেজ ততটা ভালো, তা আমরা জানি। এখন জীববিজ্ঞানের 30 থেকে আমরা 25 কনফার্ম করলাম। আর এখানে মজার একটি ব্যাপার হচ্ছে, মেডিকেলে যেমন আমাদের ক্যালকুলেটর অ্যালাউ না, অর্থাৎ ক্যালকুলেটর অ্যালাউ না হলে কেমন প্রশ্ন হয় মেডিকেলে, তা তো তোমরা অবশ্যই জানো। এখানেও কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। তাহলে বুঝতে পারছো কতটা সহজ। যদি কোনো ম্যাথ আসে, যে গণিত নিয়ে অনেক ভয় পাচ্ছ, তাহলে দেখো যদি কোনো ম্যাথ আসে তাহলে কতটা সহজ ম্যাথ আসবে, যে তোমার ক্যালকুলেটর ছাড়াই করা সম্ভব হবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি ম্যাথ, এখানে যে ম্যাথগুলো আসবে এই ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়াও করা সম্ভব। তাহলে বুঝতে পারছো এখানে প্রশ্ন কিন্তু খুব একটা হার্ড হবে না। আর এখানে আমরা দেখবো জিপিএর উপরে আছে আমাদের 5 করে, অর্থাৎ এসএসসির সাথে 5 গুণ করলে 25, আর এইচএসসির সাথে 5 গুণ করলে 25, আর এখানে রয়েছে আমাদের 100। তাহলে দেখো এই 150 মার্কের ভিতরে তুমি যদি 110 মার্ক সিকিউর করতে পারো, 110 মার্ক যদি সিকিউর করতে পারো, তাহলে কিন্তু তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটা সাবজেক্ট তুমি পেতে পারো। অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ সুযোগ দিচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের। কারণ মেডিকেল স্টুডেন্টরা তাদের মূল যে মেন টার্গেট যদি পূরণে ব্যর্থ হয়, তাও কিন্তু তারা তাদের ক্যারিয়ার করতে পারে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে। এবার দেখো আসে থাকে আমাদের পরবর্তী আলোচনা কি? এবার আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট। দেখো এখানে রয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি এ ইউনিট। দেখো এখানে আমাদের মানদণ্ড যদি আমরা দেখি, তাহলে দেখবো আমরা এখানে জীববিজ্ঞান থেকে 25টা প্রশ্ন থাকে, পদার্থ থেকে 25টা প্রশ্ন থাকে, আর রসায়ন থেকে 25টা, আর আমাদের গণিত থেকে 25টা প্রশ্ন থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু এখান থেকে চারটি উত্তর করা দরকার নেই। এখান থেকে যে কোনো 3টি উত্তর করলে যথেষ্ট। অর্থাৎ আমরা যেহেতু মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমরা একরকম ধরেই নিতে পারি বেশিরভাগ মেডিকেল প্রিপারেশন যারা নেবে তারা কিন্তু এখান থেকে এই গণিতটাকে মুছে দেবে, অর্থাৎ তারা কিন্তু গণিতের অ্যান্সার করতে চাবে না। তাহলে দেখো এখান থেকে এই 25 মার্ক, আর বাংলা থেকে আছে অর্থাৎ ইংরেজি থেকে আছে 15, ইংলিশ থেকে আছে 15, আর বাংলা থেকে আছে 10 মার্ক। তাহলে বুঝতেই পারছো এখানে পরীক্ষা হবে মোট কত মার্কের? এই এমসিকিউ পরীক্ষা হবে আমাদের 75 যোগ 25, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা দেবো আমরা। আর এখানে এসএসসি জিপিএ এর সাথে 1.6, আর এইচএসসি জিপিএ এর সাথে আমরা 2.4 গুণ করবো। তাহলে এখানে আমরা প্রায় পেতে পারি কত? প্রায় 8 আর 12, অর্থাৎ এখানে রয়েছে 20, অর্থাৎ 120 মার্ক।
আমরা আগের বার মোট রয়েছে 120 মার্ক। আগের বার যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা হয়েছে ওখানে দেখা গেছে যে এখানে 85 প্লাস মার্ক পেলে 85 প্লাস মার্ক পেলে কিন্তু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পড়ার সুযোগ পাবো 85 প্লাস মার্ক পেলে। এখন দেখো আর একটা মজার বিষয় হচ্ছে এখানে যে 100 মার্কের পরীক্ষা হবে এই এমসিকিউতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ মেডিকেলে যে তোমার 4টে ভুল গেলে 1টা মার্ক কাটা যায় এখানে সেই ভয় নাই। তাহলে বলতেই পারো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের মেডিকেল যারা প্রিপারেশন নেবে তাদের জন্য একটি ভালো সুযোগ তৈরি করে দিচ্ছে তাদের ইউনিটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তাহলে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের ভয়ের পাওয়ার কোনো কারণে অলরেডি আমরা দেখলাম 4টি পদ তোমাদের সামনে খোলা রয়েছে, আরো 2টি পদ দেখবো। এবার দেখবো আমরা হচ্ছে গুচ্ছ, এবার দেখবো আমরা গুচ্ছ পরীক্ষা এবছর প্রথম চালু হচ্ছে, এবছর প্রথম চালু হচ্ছে, কিন্তু গুচ্ছ কিন্তু আমাদের যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটি ভালো সুযোগ তৈরি করছে, একটি ভালো সুযোগ তৈরি করছে। কেন? কারণ এখানে কিন্তু তুমি ওই যে ঐচ্ছিক সাবজেক্টগুলো আছে, যে ঐচ্ছিক প্রশ্নগুলো আছে ওখানে রয়েছে জীববিজ্ঞান এবং গণিত আর আইসিটি, আর ওই 3টি থেকে যে কোনো 2টি তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাহলে স্বভাবতই স্বাভাবিকভাবে তোমার হচ্ছে যে গণিতে কিছুটা দুর্বলতা থাকবে, অর্থাৎ তুমি কিন্তু গণিতটাকে বাদ দিতে পারো। তো দেখো এখানে মোট সিট রয়েছে আমাদের গুচ্ছতে 30,000-এর বেশি। আর যদি জীববিজ্ঞান তুমি করো, যদি জীববিজ্ঞান অ্যান্সার করো তাহলে জীববিজ্ঞান অনুষদে যে 7 থেকে 8,000 সিট রয়েছে সেখান থেকে একটি সিট কিন্তু তুমি সিকিউর করতে পারবে। দেখো জীববিজ্ঞান থেকে বললাম জীববিজ্ঞানে আছে আমাদের 20 মার্ক, আর পদার্থ রসায়ন 20, আর বাংলায় 10, ইংলিশে 10, ইংলিশে 10। এখন এই বাংলার জন্য আমরা কোন বইটা পড়বো? আমরা ক্লাস 9-এ একটি বোর্ড বই পড়ছিলাম, ওই বোর্ড বইটা পড়লে কিন্তু এখান থেকে যে আমাদের বাংলা 10 মার্ক সেটা কিন্তু কভার হয়ে যাবে। অর্থাৎ যে কোনো ভার্সিটিতে তুমি যদি বাংলায় পরীক্ষা দাও তাহলে কিন্তু ওই ক্লাস 9-এর বইটা পড়লে এনাফ, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা যেহেতু গণিত অ্যান্সার করবো না, তাহলে দেখো এখানে রয়েছে মোট 60 আর 80, এই 80-র ভিতরে যেহেতু অনেক সরি আর 20টা মার্ক এখানে রয়েছে আইসিটিতে। যদি তুমি গণিত অ্যান্সার করতে পারো তাহলে তো ভালো, আর যদি না পারো তাহলে কিন্তু আইসিটি অ্যান্সার করতে হবে। এখন আইসিটিতে ফুল মার্ক তোলার দরকার নেই, ফুল মার্ক না তোলা তুমি কিন্তু ভালোভাবে চান্স পেতে পারো। যেহেতু 7 থেকে 8 সিট আছে আমাদের যে বিজ্ঞান অনুষদে, তাহলে দেখো এখানে কিন্তু 100-র ভিতরে যদি কেউ 70 প্লাস মার্ক তুলতে পারে তাহলে কিন্তু তার বলতে একরকম কিন্তু গুচ্ছতে তার একটি ভালো ভার্সিটিতে গুচ্ছতে অনেক ভালো ভার্সিটি আছে, ওই ভার্সিটিতে কিন্তু একটি ভালো একটি সাবজেক্টে তার সিট কভার হয়ে যদি সে 70 প্লাস মার্ক তুলতে পারে গুচ্ছতে, ঠিক আছে? তো এটা গেল আমাদের গুচ্ছ, তাহলে দেখো এটা গেল আমাদের গুচ্ছ নিয়ে আলোচনা। এবার দেখো সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভেটেরিনারি ভার্সিটি। সবার লাস্টে যেটা রয়েছে ভেটেরিনারি ভার্সিটি, এখানে প্রায় আমাদের 400 সিট রয়েছে। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভেটেরিনারি ভার্সিটি। এখানে ভেটেরিনারি বলতে অনেকে শুধুমাত্র পশুর সাথে সম্পৃক্তটা বোঝায়, কিন্তু না, আসলে কিন্তু এখানে ভেটেরিনারি মেডিসিন আছে, তারপরে তোমার ফুড অ্যান্ড নিউট্রিশনের একটা সাবজেক্ট আছে, আবার তোমার হচ্ছে আরেকটা আছে ফিশারিজ। অর্থাৎ এখানে করেও কিন্তু ভালো যে গভর্নমেন্ট জব এখান থেকেও কিন্তু সিকিউর হতে পারে ভেটেরিনারি ভার্সিটি থেকে। তো দেখো এই ভেটেরিনারি ভার্সিটিতে আমাদের জীববিজ্ঞান আছে 30 মার্ক, পদার্থে আছে 20 মার্ক, আর রসায়নে রয়েছে 20 মার্ক। আর দেখো আর কোথায় আছে গণিত আর ইংরাজিতে রয়েছে 20, ইংরেজি রয়েছে 10, জীববিজ্ঞান 30। তাহলে এই গেল আমাদের 100 মার্ক, 100। এখানে কিন্তু ভেটেরিনারি ভার্সিটির তুলনামূলক কম পরীক্ষা দেয়, অর্থাৎ 400 সিটের বিপরীতে দেখা যায় 4 থেকে 500 স্টুডেন্ট মাত্র পরীক্ষা দিচ্ছে। তাহলে দেখো 400 থেকে যদি 75 প্লাস এখানে কনফার্ম করতে পারে তাহলে কিন্তু তার চান্স অনেকটা নিচ্ছে। অর্থাৎ 100-র ভিতরে 75 ভাগ খুব একটা কিন্তু কঠিন কাজ নয়। আর যেহেতু এখানে তোমার যে প্রশ্নগুলো হবে খুবই বেসিক লেভেলের প্রশ্ন হয়। আর আরেকটা কথা হচ্ছে তুমি যেটাকেই এখান থেকে যেটাকে তুমি তো ক্লাস সি তৈরি করে নাও কেন, তার যে প্রশ্ন ব্যাংক আছে ওই প্রশ্ন ব্যাংক সলভ করা কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ। তুমি দেখা গেল
তুমি দেখা গেল এই যে মেডিকেলের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে তুমি কি করবে, তুমি একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে একটি প্রশ্ন ব্যাংক কিনে মাঝে মাঝে মেডিকেলের পাশাপাশি দেখবে। দেখো প্রশ্ন আর পরীক্ষা কিন্তু একই বই থেকে হবে। তুমি যে বইটা পড়ছো মেডিকেলের জন্য ওই বই থেকে প্রত্যেকটা পরীক্ষা হবে। তাই এমন কোনো চিন্তা করার দরকার নেই যে তুমি মেডিকেলে পড়ছো বলে তুমি আর অন্য কোথাও পরীক্ষা দিতে পারবে না, তোমার আর কোনো পথ খালি নেই। মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে যদি তুমি ব্যর্থ হও তাহলে তুমি জাতীয়তে ভর্তি হতে, এমন কোনো চিন্তা করার দরকার নেই। এই 6টা হচ্ছে মেন, আরো অনেক রকম আছে, আরো অনেকগুলো আছে, কিন্তু আমার কাছে এই 6টা বেশ ভালো মনে হয়েছে এবং এখানে বেশ ভালো ভালো ক্যারিয়ার করার সুযোগ হয়েছে। তাই তোমরা এই 6টাকে তোমাদের প্ল্যান বি সি ডি হিসেবে তৈরি রাখতে পারো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, জয় আমাদের হবেই।